আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন টায়ারটা ঠিক করে আছে। চলুন দেখা যাক কি কারণে টিপ করছে। আমাদের টায়ারটা হচ্ছে ড্রয়িং। আমাদের টায়ারটা আসলে এটা হচ্ছে ওয়াটার কুলিং সিস্টেম টায়ার। ওয়াটার সিস্টেমগুলো এটা হচ্ছে সেন্সর মনিটর। পিডিবি বেড়ে গেছে, আপ ডাউন করতেছে, অনেক পিডিবি বেশি। পিডিবি বেশি। তো দেখা যাক কি কারণে ঠিক করছে আসলে। হচ্ছে প্রেশার সুইচে প্রেশার দিতে হচ্ছেন। প্রেশার সেটিং করা আছে, মিনিমাম আর ম্যাক্সিমাম প্রেশার সেটিং করা আছে। এর উপরে নিচে হলে ঠিক করবে। দেখি রিসেট করে দেখি, এটা রিসেট বাটন। রিসেট করে দেখি এখানে কি অবস্থা। রানিং হয়েছে, রানিং হওয়ার পরে দেখা যাক। ঠিক করে আছে। রিসেট করে দেখি আরেকবার রিসেট হয় কিনা। রিসেট হয়েছে, আবার ঠিক করলো। দেখি আসলে কোথায় সমস্যাটা হচ্ছে। সমস্যাটা নাই, ঠিক আছে। হিটার সেন্সারটা দেখি আগে, হিটার সেন্সারের অবস্থাটা কি। হিটার সেন্সারটা কম্প্রেসার ডেলিভারি লাইন অনেক হিট, যেহেতু টিপ করছে তো অনেক পরিমাণে হিট। অনেক হিট, যার কারণে টিপ করছে। হিটার সেন্সার হিট হওয়ার কারণে টিপ করতেছে, বুঝতে পারতেছি। অনেক হিট। হিটার সেন্সার হিট হওয়ার আরেকটা কারণ আছে, এটা হচ্ছে বাল্বের কম্প্রেসার যে প্রেশার দিবে, যে প্রেশার অনুযায়ী কিন্তু বাল্বটা কাজ করবে। হচ্ছে সলিনয়েড বাল্ব, প্রেশার রিলিফ বাল্ব। অনেকে অনেক রকম বলে, অনেকভাবে বলে, যার যেরকমভাবে বলে। তো আমাদের হিটার সেন্সারের সমস্যা, যেহেতু কম্প্রেসার ঠিক করতেছে, তাৎক্ষণিকভাবে দেখলাম। যেহেতু অন্য সমস্যা নাই আপাতত আমার জানা মতে, হিটার সেন্সারের সমস্যা আছে। হিটার সেন্সারে কাজ করা লাগবে। আশা করি থাকবেন, ইনশাল্লাহ যত পারি দেখানোর জন্য চেষ্টা করবো। আপনারা যদি সমাধান করতে পারেন নিজেরা করবেন। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কম্প্রেসার টায়ার হিটার সেন্সার কীভাবে মেনটেনেন্স করতে হয়। তো আমার সাথেই থাকুন, আশা করি উপকৃত হবেন। আর ভিডিওটা দেখলে শিখতে পারবেন, আপনারাও করতে পারবেন কীভাবে মেনটেনেন্স করতে হয়। সো ভিডিওটা পুরোটা দেখলে শিখতে পারবেন। তো চলুন দেখা যাক টায়ারের কন্ডিশনটা আগে বুঝবেন। টায়ারের কন্ডিশনটা আমাদের কীরকম পর্যায়ে, তারপরে হচ্ছে আপনি টায়ারটা সাইড বা পুরোটা খুলতে পারবেন। সো আমার যেহেতু কন্ডিশন মোটামুটি ভালো আছে, সো আমি টায়ারটা এক সাইডটা খুলছি। সো দেখতে পাচ্ছেন আমি কেমিক্যাল দিচ্ছি, বা অ্যাসিড বা কেমিক্যাল যেটাই বলেন দিচ্ছি। এটা দেওয়ার কারণ হচ্ছে আপনার
যদি আমার ভিতরে যেহেতু পানির আয়রনটা হচ্ছে আয়রন বা হচ্ছে বিভিন্ন ধরনের মাটি বা ওয়াটারের সাথে অনেক ধরনের জীবাণু যায়, যার কারণে হচ্ছে ফোকগুলো হচ্ছে বন্ধ হয়ে যায় বা ওটাগুলো বন্ধ হয়ে যায়, পানিটা সার্কুলেশন করতে পারে না, যার কারণে আপনার ট্যাপটা কুলিং হয় না, হিটার সেন্সারটা গরম হয়ে যায়, কুলিং হয় না। এই কারণে হচ্ছে মূলত আপনার পিটিপি বেড়ে যায় বা গরম হয়ে যায়, পিটিপি বেড়ে যায়, কম্প্রেসার ঠিক করে। তো আপনারা চাইলে এইভাবে রড দিয়ে হোক, যেটা দিয়ে রড দিয়ে করবেন বা যে কোনো দিয়ে করলেও করতে পারবেন, যেটা সুবিধা। আর আপনারা অ্যাসিডটা দিয়ে নিলে সুবিধা হবে কি, আপনার ভিতরে যদি আয়রনটা থাকে বা ময়লাটা থাকে তাহলে সেটা ভালোভাবে কেটে যাবে। সো আপনারা চাইলে এইভাবে করতে পারেন, এইভাবে করলে ভালো হবে। সো এইভাবে না করতে পারলেও আপনাদের মতো করে একই সিস্টেমে অন্যভাবে করবেন, এইভাবেই করলে ভালো হবে। তো এটা সেন্সার শেষ করার পরে আপনারা আগের মতো করে ফিটিংস করে পরে হচ্ছে করে দেবেন, চেক করার পরে আর কোথাও কোনো সমস্যা আছে কিনা চেক করার পরে, চেক করে নেওয়ার পরে হচ্ছে আপনি আবার পুনরায় ট্র্যাক্টর ইন লাইন ওয়াটার ইন লাইন অ্যান্ড আউট লাইন খুলে দেবেন। খুলে দেওয়ার পরে এটা একটা আবার পুনরায় স্টার্ট করবেন। স্টার্ট দেওয়ার পরে আপনি চালাই দেখবেন পিডিবিটা হয়ে গেছে। সো আমি এখন একটা রানিং করছি, দেখেন আমি রানিং করার পরে আমি রিসেট করবো। ডায়েটটার পিডিবি হচ্ছে কমতেছে। তো আশা করি আমার মেনটেনেন্স করাটা হয়ে গেছে, ঠিক হয়েছে, সমস্যা তো নাই। তো দেখতে পাচ্ছেন পিডিবি কমে গেছে। তো পিডিবি আমার -0.7-এ চলে আসবে। তো পিডিবি মিনিমাম ম্যাক্সিমাম এটা আপনারা প্রেশারটা দেখে নেবেন কত পর্যন্ত যায়, সেটা জেনে নেবেন। দেখতে পাচ্ছেন -0.6। এভাবে আপনারা মেনটেনেন্স করবেন। আশা করি সবাই ভালো থাকবেন।